আসসালামু আলাইকুম। দেশ অথবা প্রবাস যে যেখানেই ইমোতে কথা বলা নিয়ে বা ইমোতে কল করা নিয়ে সমস্যায় আছেন বা ইমোতে কথা বলতে পারছেন না, তাদের জন্য নতুন একটি অ্যাপস বা নতুন একটি কলিংস অ্যাপস বুটিম। এই অ্যাপসটির মাধ্যমে আপনি ইমোর মতোই বা ইমোর থেকে আরও বেশি ফিচার পাবেন। এই অ্যাপসটির মাধ্যমে আপনি খুব সহজে বাংলাদেশে অথবা বিশ্বের যে কোনো দেশে বসে আপনি বাংলাদেশে আপনার আত্মীয়স্বজন বা পরিবার পরিজনদের সাথে কথা বলতে পারবেন। তো আপনারা এই অ্যাপসটি পেয়ে যাবেন আপনার অ্যাপেল অ্যাপস স্টোর অথবা আপনার প্লে স্টোর অথবা আপনার অ্যাপস গ্যালারি, ৩টা স্টোরে আপনি আপনার এই অ্যাপসটি পেয়ে যাবেন। তো এই অ্যাপসটি কিভাবে আপনারা ব্যবহার করবেন সেটি আমরা স্ক্রিনে দেখিয়ে দিই। প্রথমে আপনি আপনার মোবাইল অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোর সেখানে যাবেন। যাওয়ার পর এখানে সার্চ বক্সে লিখবেন BOTIM। এই অ্যাপসটা এখানে ইনস্টল করবেন। যে লোগো দেওয়া আছে বা যেই কালার আছে সেটি ইনস্টল করে নেবেন, বা এটির লিঙ্ক আমাদের ভিডিওর নিচে বা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনারা চাইলে সেখান থেকে গিয়েও এটি ইনস্টল করতে পারেন। তারপর এখানে অ্যালাউড ডোন্ট অ্যালাউড ২ টা লেখা আসবে। তো আপনারা উপরে যে অ্যালাউড যে লেখাটা সেখানে ক্লিক করে অ্যালাউড করে দিবেন। তারপরে স্টার্ট কলিং যে অপশনটি আছে সেখানে আপনারা ক্লিক করে দিবেন। তারপরে পরের পেজটি আপনাদের সামনে আসবে এরকম। এখানেও আপনারা অ্যালাউড করে দিবেন। সেটা হচ্ছে যে আপনার কলের যেই পারমিশন চাচ্ছে সেটি আপনারা এখান থেকে অ্যালাউড করে দিবেন। তারপরে এখান থেকে আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করবেন। যে কান্ট্রিতে আছেন আপনি বা যেখানে আছেন সেই কান্ট্রি সিলেক্ট করতে পারবেন উপরের এখানে ক্লিক করে। আর নিচে আপনি আপনার যে মোবাইল নাম্বারটি ব্যবহার করবেন, এখানে যদি আপনি বাংলাদেশে থাকেন অবশ্যই বাংলাদেশের যে কান্ট্রি কোড +880 যেটা আছে সেটা দিতে হবে। আর যদি সৌদি আরবে থাকেন বা অন্যান্য যে কোনো দেশে থাকেন সেখানে আপনি আপনার সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। কান্ট্রি কোড প্রথমে উপরে সিলেক্ট করবেন, তারপরে আপনার নাম্বারটি দিবেন। নাম্বারটি দেওয়ার পর নেক্সট যে অপশনটি আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার মোবাইলে একটি ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে আপনার মোবাইলে। তো আপনি এখানে কন্টিনিউ যে অপশনটি আছে সেখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার ওটিপিটি আসবে। এখানে ৬ ডিজিটের একটি ওটিপি আসবে। ওটিপিটি আপনার এখানে ১ মিনিটের মধ্যে বা ৫০ সেকেন্ডের মধ্যে আপনার মোবাইলে চলে আসবে। পুরোপুরি ১ মিনিট নিবে না। তারপর ওটিপি দেওয়ার পর এখানে নট নাও অথবা কন্টিনিউ ২ টা অপশন আছে। তো আপনি এখান থেকে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দিলে তারপরে আপনার এখানে কনট্যাক্টের যেই অ্যালাউড অপশনটি আছে সেখানে আপনারা অ্যালাউড করে দিবেন। তারপরে এখানে হচ্ছে যে আপনার যে নাম, আপনার নামটি এখানে দিবেন। যেকোনো আপনার নামটি দিতে পারেন আপনি এখানে ইমোর মতো। তারপরে এখানে আপনার প্রোফাইলস যে পিকচারটি আছে সেটি চুজ করে আপনি আপনার প্রোফাইলস থেকে একটি প্রোফাইলস পিকচার দিয়ে নিবেন। চুজ ফটো যে অপশনটি আছে সেখানে ক্লিক করে আপনি আপনার গ্যালারিতে নিয়ে যাবে। সেখান থেকে আপনি চুজ করে দিবেন। এখানে অ্যালাউড দিয়ে দিবেন অবশ্যই। তারপর আপনার প্রোফাইল পিকচারটি আসলে এখানে চুজ অপশনে ক্লিক করে আপনি এটি চুজ করে নিয়ে তারপরে সেভ যে অপশনটি আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এভাবে আপনার পেজটি ওপেন হবে। তা আপনি এখান থেকে কনট্যাক্টে যাবেন। কনট্যাক্ট অপশনে গেলে আপনার বন্ধুরা বা আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে বা আপনার এই বুটিম অ্যাপসটি যারা ব্যবহার করে তাদের নাম চলে আসবে। তারপরে নতুন করে কনট্যাক্ট করার জন্য উপরে প্লাস আইকনে ক্লিক করবেন। তারপরে নিউ আইকনে যে নিউ কনট্যাক্ট যে লেখাটি আছে সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে ফোন নম্বর বা ফার্স্ট নেম দিয়েও আপনারা ফোন নাম্বার দিয়ে নতুন করে সেভ করতে পারেন। আপনার পরিবার প্রিয়জন অথবা বন্ধু-বান্ধব যারা আছে তাদের নাম্বারটি আপনারা চাইলে এখান থেকে সেভ করে নিতে পারেন। সেভ করে নেওয়ার পর আপনার এখানে চার্জ অপশন যেটি আছে সেটিতে আপনারা যাবেন। যাওয়ার পর এখানে তারপর এখানে আপনারা যে নাম্বারটি সেভ করেছেন বা যে নামটি সেভ করেছেন সেটি আপনারা এখান থেকে বের করবেন। বের করে নেওয়ার পর আপনার সামনে এরকম আসবে। পেজটি এখান থেকে আপনি মেসেজ করতে পারবেন। তারপরে নামের উপরে আপনারা ক্লিক করলে এখানে আরও অপশন আসবে ৩টি। ভয়েস কল, ভিডিও কল, মেসেজ। তারপরে এখানে আপনার হোয়াটসঅ্যাপের মতো আপনি এটাকে মিউট করে রাখতে পারবেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, এখান থেকে ব্লক করতে পারবেন, আনব্লক করতে পারবেন। তারপরে এখানে আপনি যদি কোনো ছবি বা ভিডিও পাঠান তাহলে সেটা মিডিয়া, লিঙ্কস অ্যান্ড ফাইলে গিয়ে আপনি সেটি বের করতে পারবেন। এখানে অনেকগুলো অপশন আছে বা অনেকগুলো ফিচার আছে হোয়াটসঅ্যাপের মতো। আপনারা চাইলে এই অ্যাপসটি হোয়াটসঅ্যাপের মতো যেকোনো পিসি বা ল্যাপটপে আপনারা ব্যবহার করতে পারবেন বারকোড দিয়ে। তারপর এখানে আপনার যখন যে কাউকে আপনি কল দিতে যাবেন, কল দিতে গেলে আপনার এখানে পারমিশন চাইবে বা আপনি এখানে কিছু অপশন অ্যালাউড করে দিতে হবে। তাহলে আপনি কল দিতে পারবেন।
তো আপনারা যখন নামের উপরে যাবেন, যে নামটি সেভ করা আছে সেই নামের উপরে ক্লিক করার পর আপনি যখন ভিডিও কল দিতে যাবেন, ভিডিও কল দেওয়ার সময় আপনার এখানে পারমিশন চাইবে মাইক্রোফোন, ক্যামেরা, ডিসপ্লে ওভার আদার অ্যাপস, এই ৩টি অপশন আপনি অবশ্যই এখান থেকে অ্যালাউড করে দিতে হবে। তো আমি এখানে যেভাবে অ্যালাউড করে দিয়েছি আপনারা এইভাবে অ্যালাউড করে দিয়ে তারপরে আপনি এখান থেকে ভিডিও কল বা অডিও কল করতে পারবেন। তারপরে গো ইট সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে যে অপশনটি আসবে আরেকটি গো ইটে এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে ডিসপ্লে ওভার আদার অ্যাপস, সেটি হচ্ছে যে আপনি যখন কথা বলার সময় এটিকে মিনিমাইজ করে নেবেন, তখন আপনার যেন ছোট আকারে যেন আপনার ডিসপ্লের এক কোণায় থাকে এই অ্যাপসের বা ভিডিওর যে ছবিটা আছে সেটি। তো এখানে নট অ্যালাউড লেখা থাকবে। তো আপনি এখানে এটিকে অন করে দিবেন। অন করে দিলে আপনি কথা বলার সময় সেই অ্যাপসটিকে আপনি মিনিমাইজ করে রাখতে পারবেন, বা ইমোর যেরকম আপনি মিনিমাইজ করলে এক সাইডে ছোট আকারে থাকতো, সেই আকারে আপনি এখানে এক সাইডে রেখে দিতে পারবেন। তারপর এখানে গ্র্যান্ট পারমিশন অ্যান্ড স্টার্ট কল, সেখানে আপনি ক্লিক করলেই আপনার এখানে যে আপনি যে নাম্বারটি সেভ করেছেন সেই নাম্বারে আপনার ভিডিও কল চলে যাবে। আপনি এখানে এইচডি কোয়ালিটিতে ভিডিও কল করতে পারবেন। এখানে মাইক্রোফোন অফ, ভিডিও অফ, তারপরে আরও অনেকগুলো অপশন আপনি এখানে পেয়ে যাবেন সেম হোয়াটসঅ্যাপের মতো। তো আপনারা চাইলে এই অ্যাপসটি এভাবে খুব সহজেই ইমোর বিকল্প হিসাবে কোনো অ্যাড ছাড়া এই অ্যাপসটি ব্যবহার করতে পারবেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।